স্টিফেন কোভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এমন একটা বই যা আক্ষরিক অর্থেই লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আজকের এই আলোচনায় আমরা বইটির সেই মূল নীতিগুলো খুব সহজভাবে তুলে ধরব যা একে এত প্রভাবশালী করে তুলেছে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কখনো কি এমন মনে হয় যে দিন শেষে প্রচুর কাজ করা হয়েছে কিন্তু আসল বা গুরুত্বপূর্ণ কোনো কিছুই এগোয়নি? এই যে একটা অনুভূতি, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কারণ ব্যস্ত থাকা আর কার্যকর হওয়া এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কবি বলেন, অভ্যাস বদলানোর আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মানে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আসল কার্যকারিতা কিন্তু কোনো টেকনিক বা শর্টকাট থেকে আসে না, এটা আসে আরও গভীর একটা জায়গা থেকে, আর সেটা হলো আমাদের চরিত্র। এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের বুঝতে হবে। আজকালকার সেলফ হেল্প বইগুলো প্রায়ই পার্সোনালিটি এথিকের কথা বলে, মানে কিভাবে সুন্দর করে কথা বলতে হবে বা কিভাবে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখানো যায়। কিন্তু কবি বলছেন এগুলো সব উপরিভাগের জিনিস। দীর্ঘস্থায়ী সাফল্য আসে ক্যারেক্টার এথিক থেকে, যা আমাদের ভেতরের সততা আর মূল্যবোধের উপর তৈরি হয়। এটাই হলো আসল ভিত্তি। ব্যাপারটা একটা মেশিনের মতো করে ভাবা যাক। যদি আমরা শুধু প্রোডাকশন বা পি নিয়ে ভাবি, কিন্তু মেশিনটার যত্ন বা প্রোডাকশন ক্যাপাবিলিটি মানে পিসির দিকে খেয়াল না রাখি, তাহলে কি হবে? মেশিনটা একদিন তো ভাঙবেই। আমাদের জীবনটাও ঠিক সেরকম। স্বাস্থ্য, সম্পর্ক বা নতুন কিছু শেখার দক্ষতা, এগুলোই আমাদের পিসি। তাই শুধু ফলাফলের পেছনে না ছুটে নিজের সক্ষমতা বজায় রাখাও সমান জরুরি। এটাই P/PC ব্যালেন্স। এই 7টা অভ্যাস আসলে একটা যাত্রার মতো। এর 3টা ধাপ আছে। প্রথমে আমরা অন্যের ওপর নির্ভরশীল থাকি। সেখান থেকে অভ্যাসগুলোর মাধ্যমে আমরা স্বাধীন হই। আর সবশেষে আমরা পারস্পরিক নির্ভরতার স্তরে পৌঁছাই, যেখানে একা একা যা করা সম্ভব তার চেয়ে অনেক বড় কিছু করা যায় একসঙ্গে মিলে। তো প্রথম 3টি অভ্যাস হল প্রাইভেট ভিক্টরি বা ব্যক্তিগত বিজয়ের জন্য। এটা হলো নির্ভরতা থেকে স্বাধীন হওয়ার প্রথম ধাপ। চলুন দেখে নেওয়া যাক অভ্যাসগুলো কি কি। প্রোঅ্যাক্টিভ হওয়ার মানে হলো এটা বোঝা যে কোনো ঘটনার স্টিমুলাস আর আমাদের প্রতিক্রিয়ার মধ্যে ছোট্ট একটা ফাঁক থাকে, একটা স্পেস। আর সেই স্পেসের মধ্যেই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে। সেটা হলো বেছে নেওয়ার স্বাধীনতা। আমরা পরিস্থিতির শিকার নই, আমরা আমাদের প্রতিক্রিয়া নিজেরা বেছে নিতে পারি। এই 90-10 প্রিন্সিপালটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দেয়। দেখুন, জীবনের মাত্র 10% ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন ধরুন হঠাৎ করে শার্টে কফি পড়ে গেল, কিন্তু বাকি 90% নির্ভর করে এরপর আমরা কি করব তার ওপর। আমরা কি রেগেমেগে সারা দিনটাই নষ্ট করব, নাকি শান্তভাবে পরিস্থিতিটা সামলে নেব? পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের। যে কোনো জিনিস আসলে দুবার তৈরি হয়, প্রথমবার মনে মনে আর দ্বিতীয়বার বাস্তবে। একজন আর্কিটেক্ট যেমন একটা বিল্ডিং বানানো লাগে তার ব্লুপ্রিন্ট তৈরি করেন, ঠিক সেভাবেই আমাদের জীবনের লক্ষ্য কী তা নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। একটা ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট ঠিক করে নেয়া আমাদের নিশ্চিত করে যে আমাদের প্রতিটি পদক্ষেপ যেন সঠিক দিকেই যায়। এই কথাটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন, একদল লোক খুব দক্ষতার সঙ্গে জঙ্গল কাটছে। এটা হলো ম্যানেজমেন্ট, মানে তারা কাজটা ঠিকভাবে করছে। কিন্তু লিডার হলেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে উঁচু গাছটায় উঠে চিৎকার করে বলেন, আরে আমরা তো ভুল জঙ্গলে আছি। লিডারশিপ মানে হলো সঠিক কাজটা করা। এটা হলো সেই বিখ্যাত টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স। আমাদের বেশিরভাগ সময় কেটে যায় কোয়াড্রেন্ট 1 জরুরি সংকট আর কোয়াড্রেন্ট 3 অন্যের চাপিয়ে দেওয়া কাজের মধ্যে। কিন্তু যারা সত্যিই কার্যকর তারা সচেতনভাবে কোয়াড্রেন্ট 2 এর উপর ফোকাস করেন, মানে সেই সব গুরুত্বপূর্ণ কাজ যা হয়তো এখনই জরুরি নয়, যেমন পরিকল্পনা করা, সম্পর্ক তৈরি করা বা নতুন কিছু শেখা। এখানে কিন্তু আসল সাফল্যের বীজ লুকিয়ে থাকে। আচ্ছা, ব্যক্তিগত বিজয় তো হলো, কিন্তু আমরা তো একা থাকি না। তাই এরপর আসে সামাজিক বিজয়। স্বাধীনতা অর্জনের পর আমরা শিখব কিভাবে অন্যদের সাথে মিলে আরও বড় কিছু করা যায়, অর্থাৎ পারস্পরিক নির্ভরতার দিকে এগিয়ে যাওয়া। প্রতিটি সম্পর্কের মধ্যে একটা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ব্যাপারটা খুব সহজ। প্রত্যেকটা ভালো কাজ, যেমন কথা রাখা বা সহানুভূতির সাথে কথা বলা, এই অ্যাকাউন্ট একটা ডিপোজিটের মতো।
আর প্রত্যেকটা খারাপ কাজ যা বিশ্বাস ভাঙে সেটা একটা উইথড্রয়ালের মতো কাজ করে। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, প্রতিটা রাখা কথা, ছোটখাটো সৌজন্য বা মন থেকে চাওয়া একটা ক্ষমা হলো এক একটা ডিপোজিট, যা ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলে। অন্যদিকে কথা দিয়ে কথা না রাখা বা কাউকে অসম্মান করা হলো এক একটা উইথড্রল, যা নিমেষেই সেই জমানো বিশ্বাস শেষ করে দিতে পারে। উইন উইন মানে হলো এমন একটা সমাধান খোঁজা যেখানে দুপক্ষরই লাভ হয়। এর মূলে আছে প্রাচুর্যের মানসিকতা, মানে এই বিশ্বাস যে পৃথিবীতে সবার জন্যই যথেষ্ট সুযোগ আর সাফল্য আছে। ব্যাপারটা এমন নয় যে কেকের বড় টুকরোটা কে পাবে, বরং কিভাবে আমরা সবাই মিলে আরও বড় একটা কেক বানাতে পারি। আর যদি উইন উইন সম্ভব নাই হয়, তাহলে নো ডিল বা সেই চুক্তি না করাই সবচেয়ে ভালো অপশন। আমরা বেশিরভাগ সময় শোনার ভান করি, কিন্তু আসলে মনে মনে ভাবি যে এরপর কি উত্তর দেব। একে বলে শোনার জন্য শোনা। কিন্তু কার্যকর যোগাযোগের মূল মন্ত্র হল বোঝার জন্য শোনা। অন্যের সমস্যাটা আগে মন দিয়ে বোঝা। ঠিক যেমন একজন ভালো ডাক্তার রোগ নির্ণয় না করে ওষুধ দেন না, আগে বুঝুন, তারপর বোঝানোর চেষ্টা করুন। সিনার্জি হল সৃজনশীল সহযোগিতার একটা ম্যাজিক। এটা তখনই হয় যখন আমরা অন্যের ভিন্নতাকে সম্মান করি এবং সবাই মিলে এমন একটা সমাধান তৈরি করি যা একা কারো পক্ষে করা সম্ভব ছিল না। এটাই সেই মুহূর্ত যখন ১ আর ১-এ ২ না হয়ে ৩, ১০ বা এমনকি ১০০ হয়ে যেতে পারে। আর সবশেষে আসছে সপ্তম অভ্যাস, যা বাকি ৬টা অভ্যাসকে চালিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। এটা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ নিজেদেরকে যত্ন করার অভ্যাস। অভ্যাস ৭ মানে হল জীবনের এই ৪টে দিকেই নিয়মিতভাবে করাত ধার দেওয়া। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর সামাজিক বা আবেগীয়, এই ৪টে দিক। ব্যাপারটা একটা চেয়ারের ৪টে পায়ের মতো। যদি একটাও দুর্বল হয়ে যায়, তাহলে পুরো চেয়ারটাই নড়বড়ে হয়ে পড়ে। তাই নিজের ওপর এই ধারাবাহিক বিনিয়োগটা খুব জরুরি। মনে রাখতে হবে এই ৭টা অভ্যাস কোনো ফিনিশ লাইন নয়, বরং এটা একটা প্রক্রিয়া। এটা হলো ক্রমাগত শেখা আর নিজেকে আরও উন্নত করার একটা ঊর্ধ্বগামী যাত্রা। প্রক্রিয়াটা খুবই সহজ, কিন্তু শক্তিশালী। শিখুন, যা শিখলেন তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সেটা করে ফেলুন। এই চক্রটা যখন বারবার চলতে থাকে, তখন আমরা এক জায়গায় আটকে থাকি না। আমরা একটা ঊর্ধ্বগামী সর্পিল পথে ওপরে উঠতে থাকি, আর প্রতিটি ধাপে আরও কার্যকর এবং জ্ঞানী হয়ে ওঠে। টি.এস. এলিয়টের এই অসাধারণ কথাটা দিয়েই শেষ করা যাক। এই ৭টা অভ্যাসের যাত্রাটা আসলে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা সফর। এটা আমাদের সেই সব মৌলিক নীতির কাছে ফিরিয়ে নিয়ে আসে, যা হয়তো সব সময়ই আমাদের ভেতরে ছিল, কিন্তু আমরা হয়তো তা ভুলে গিয়েছিলাম। আর এটাই হলো সত্যিকারের কার্যকর হয়ে ওঠার আসল পথ।